গাইতে গাইতে যেমন এক সময় বিখ্যাত গায়ক হয়, আর একটি মেয়ে অন্যের ঘরে এসে অন্যের সংসারে সব কিছু বুঝতে শিখতে একটু সময় লেগে যায়। আর এই সময় লেগে যেতে যেতে এক সময় সে সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে পারে আর যোগ্য একটি স্ত্রী হতে পারবে। তখনই হবে আদর্শ একটি সংসারের বউ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী আমদোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে হতে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে সকাল সকাল উঠেই ভাবছি যে রুটি নাস্তাটা করব। আর আমার ছেলেরা এই রুটি নাস্তার মধ্যে যে ভাজিটা খায় সেটা হলো আলু ভাজি। তো আলু ভাজিটা ওরা খুব পছন্দ করে, তাই আমি আজকে আলু ভাজিটাই করে নিলাম আর রুটিরও বেলে নিলাম। কিন্তু রুটিগুলা কেমন হয়েছে যে বেশি ফুলকো 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 করে ফুলছে না। তো এভাবে ভেজে নিয়েছি আর আলু ভাজিটাও করে নিয়েছি। আর তারপর ভাবলাম যে আমার ছাদে চলে যাই। তো ছাদে কিছু গাছ আছে, আর যখন ছাদে চলে যাই দরজার সামনে থেকে এই ফুল গাছটা দেখতে পাই, খুব সুন্দর লাল রঙের ফুল। আর যখন 3-4টা ফুল এভাবে ফুটে থাকে আমার দেখতে ভালো লাগে। কিন্তু এই গাছটা এত সুন্দর হয়েছিল যে চারিদিক দিয়ে কলা গাছের মতো হয়েছিল, দেখতে সুন্দর লাগছিল। কিন্তু আমার বর এই গাছটা কেটে ফেলেছে, তো সেটাও শেয়ার করব। তো আমার ভিডিওর পাশেই থাকবেন। আর সকালে আবহাওয়াটা অনেক ভালো লাগছে ভোরবেলা। আর আমার এদিকে যে লেবু গাছে প্রচুর ফুল ফুটে আছে দেখতে পাচ্ছেন, আর অনেক সুগন্ধ বেশি আসছিল, ভালো লাগছিল। মালটা গাছেও মালটা আসছে, কিন্তু এবছর কম। আর এবছর আমার যে বলেছিলাম যে আম গাছে আম হয়তো রাখতে পারবো না, চেষ্টা করেছিলাম, কিন্তু এবার আরও বেশি রেখেছিলাম। আর আমার বর আম কিছুটা বেঁধে রেখেছিল ব্যাগে, তাই খুলে দেখলো যে ঠিক আছে কিনা। তো দেখলো যে ঠিক আছে, একটা শুধু পড়ে গিয়েছিল, সেটা আমার হাতে দিয়েছে, আবার ব্যাগ দিয়ে বেঁধে দিচ্ছে। তো সব বছরের চেয়ে এবছর আম বেশি রেখেছি। আমি বলতে কি, আমার বর রেখেছে, প্রচুর কাজ করে, বাইরে ব্যবসা ঠিক রেখে আর বাসায় অনেক প্রচুর কাজ করে। দেখুন অনেক বড় বড় আম হয়েছে। আর এই আমগুলো কাঁচাকালি মিষ্টি হয়, খেতে অনেক মজা। কিন্তু ছাদে যখন আসি তখন আমগুলো দেখলে অনেক ভালো লাগে মনটা। তো দেখুন চারিদিক কত সুন্দর, সবুজে সবুজে ভরা, আর আকাশটাও খুব সুন্দর দেখতে। আর এদিকে যে মরিচ গাছগুলা, তো মরিচ গাছে মরিচ আসছে, এখানটা আর হলো বোম্বাই মরিচ। তো বড় বড় মরিচ আসছে, খুব সুন্দর দেখতে, কিন্তু এখনও পুরোপুরি বাড়তি হয়নি, তো এখনও কচি আছে, কিন্তু অনেক সুঘ্রাণ। আর এই কাঁচামরিচগুলো দেখতে অনেক সুন্দর লাগছে। দেখুন প্রচুর কাঁচামরিচ আসছে এবছর, খুব সুন্দর দেখতে। কিন্তু যখন গাছে এরকম থাকে আমার দেখতে অনেক ভালো লাগে। তো আমি একটু হাত দিয়ে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। প্রচুর প্রচুর কাঁচামরিচ আসছে। হয়তো কিছুদিন আর বাজারে গিয়ে কাঁচামরিচ আনতে হবে না, এখান থেকে কিছু তুলে খেতে পারবো। আর এদিকে আমার যে বাসায় বিড়ালটা, এটা কি জানে খেতে চাচ্ছে। আর এই বিড়ালটা 4টি ছানা দিয়েছে, খুব সুন্দর। আর তারপর বরকে বললাম যে আমার জন্য কিছুটা টাটকা কাঁচামরিচ তুলে দাও। তো বর কিছুটা টাটকা কাঁচামরিচ তুলে দিচ্ছে, ভালো লাগছে। দেখুন
তো আমার বর সব গাছগুলোই খুব যত্ন করে। তো আমার হাতে দিচ্ছে তুলে, আমার অনেক ভালো লাগছে নিজেদের গাছে সবজি তুলতে। তো কাঁচামরিচগুলা তুলে নিচ্ছি। হালকা পাতলা অন্য সব সবজিও তুলি মাঝে মধ্যে, কিন্তু সব সময় না, যেহেতু আমার বড় অনেক ব্যস্ত থাকে আর আমি সব যত্ন করতে পারি না গাছালির। তো সে খুব কষ্ট করে। তো অনেকগুলাই কাঁচামরিচ তুলে নিচ্ছি, আরও দিচ্ছে। আর এদিকে কয়টা টমেটো হয়েছে দেখুন, দেখতে ভালো লাগছে। আর টমেটো যে সস্তা ছিল, কিন্তু এখন আবার টমেটো পাওয়া যায় না বেশি। তো আমার গাছে হয়েছে। আর তারপর চলে গেলাম দুপুরে রান্নাতে। তো দুপুরে সামান্য কিছু রান্না করব আজকে, শুধু একটু মাংস রান্না করব। আর ছেলে আর বরের জন্য আলুর ঝোল রান্না করব। আর করব একটু পিঠা, চিতই পিঠা বানাবো। তো আমি চেষ্টা করেছিলাম যে আমার বড় ছেলে যখন এসএসসি পরীক্ষা দিবে, তো আর বেশি দিন নেই, 10 তারিখে পরীক্ষা। আমার বড় ছেলের জন্য দোয়া করবেন, ওকে আমি মাঝে মধ্যে কিছু কিছু তৈরি করে খাওয়াবো। তো আমার বরের জন্য আর আমার ছেলের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন ভালোভাবে পাশ করে আসতে পারে আর ভালোভাবে পরীক্ষা দিতে পারে। তো আমি মাংসটা রান্না করে নিয়েছি। আর এদিকে তরকারিগুলো রান্না করেছি, এদিকে মাংসর ঝোলটা রান্না করেছি, চিকেন। তো আর এদিকে আমার ছোট ছেলে আর আমার বর খাবে আলুর ঝোল। তো দেখতে মাংস রান্নার মতোই লাগছে, কেমন হয়েছে কমেন্ট করবেন। আর এদিকে চালটা আমি ভিজিয়ে নিয়েছিলাম, আতপ চাল আর ভাতের চালের পানি দিয়ে। তো এটাকে ব্লেন্ড করে নেব। আর আজকে একটা কি বিষয় ভাবছি, রুটিটাও ভালো হয়নি আর পিঠাগুলো বেশি ভালো হয়নি, যেভাবে আমি চেয়েছিলাম সেভাবে করতে পারিনি, তবে আবার করব। তো এই পর্যন্ত হয়তো আপনারা আমার ভিডিও দেখেছেন, হয়তো একটি লাইক দিতে ভুলে গেছেন। যদি ভালো লাগে তো একটি লাইক দিবেন। তো লাইক দিলে কি হয়, আমার আইডিটা বড় হয়, একে অন্যের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়, তাহলে আমার অনেক ভালো লাগে, ভিডিও করা সার্থক হয়। তো আমার ভিডিওতে লাইক কমেন্ট ভিউ কিছুই নেই। আশা করি আমার ভিডিও জুড়েই থাকবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট আমার ভালো লাগে। পিঠা আমি বানিয়ে নিয়েছি, তেমন ভালো পিঠা হয়নি। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা। ধন্যবাদ সবাইকে। আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।